অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। ভোটের আগে বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডল ভোট করতে পারবে না, তার আগে তুলে নেওয়া হবে, দেখে নেব অনুব্রত ছাড়া কি হয়। তো আমরা দেখেছি অনুব্রতকে তারা তুলে নিয়েছিলেন বিজেপির নির্দেশে, সিবিআই ইডি ওরা তুলে দিল্লি নিয়ে গিয়ে রেখেছিল। তারপরে আমরা দেখেছি লোকসভায় 2টি সিটের দুটোতেই কিভাবে বিজেপি হেরেছে এবং তৃণমূল কংগ্রেস জিতেছে। বিরোধী দলনেতা টিনটিনের কমিক্সের ক্যাপ্টেন হ্যাডকের মতো যদি আচরণ বারবার করেন তাহলে খুব সমস্যা। কল্যাণী এমসে দেখা গেল এক তরুণীকে শ্লীলতাহানি, কার্যত ডাক্তারি পড়ুয়াকে রোষের মুখে পড়তে হলো টিএমসিপি ছাত্র নেতা। এদের তো কোনো শিক্ষা নেই, লাজ লজ্জা নেই, কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে। এদের কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে, সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, সুভাষিস ব্যানার্জি, তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার, নলহাটির এমএলএর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসি হোক, যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা। নইলে মুখ্যমন্ত্রী বলে 10 লাখ টাকা দিচ্ছি, নিয়ে নেয়। একটা মহিলার ইজ্জত, তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয়? এদের কোনো নেই, ওই জন্য এরা করছে। আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা। তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি, অত্যাচার, লুট, চুরি, দুর্নীতি কখনো বন্ধ হবে না। আমাকে না জিজ্ঞেস করে, মমতা জিজ্ঞেস করে। এ যতক্ষণ থাকবে এই যন্ত্রণা নিয়ে বইতে হবে, এই যন্ত্রণা নিয়ে লোককে বইতে হবে। নিশিকান্ত মণ্ডল হত্যা মামলা খারিজ হয়েছে, নিশিকান্ত মণ্ডলের পরিবার হাইকোর্টে গেছেন সিবিআই তদন্তের জন্য। আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি। সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে। আমি তাদের পরামর্শ দিয়েছি, লয়ার ঠিক করে দিয়েছি। এবং যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন, তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন, ভোটের সময় এসে প্রচার করেছেন, যিনি মূল আসামি। দাদা, আপনি সকালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, বিকালে চন্দ্রিমা ভট্টাচার্য আসবে আবার এই এলাকায় শ্রদ্ধা জ্ঞাপন করতে। চন্দ্রিমা ভট্টাচার্য হ্যাঁ আসবে, মূর্তিটা আমি তৈরি করেছি, মূর্তিটা আমি করেছি। এটা এমএলএ লেডের টাকা এসে এগুলো মালা টালা দিয়ে যাবে, আমার বানানো। হালি নেতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।